ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। রাত 1টা বাজে, ঝড় উঠেছে প্রচণ্ড। ঝড়ের মধ্যে তোমাদের দাদা ভাইরা একটা কাজে বাইরে গেছিলো, ঝড়ের মধ্যে না, ঝড় শুরু হওয়ার আগেই। তো তারপরেই কিন্তু সেখান থেকে আসার সময় রাস্তাতে প্রচুর পরিমাণে আম ছিল পড়ে একদম। তো সাইজগুলো দেখো কত বড় বড় আম। তো সেই আমগুলোই কিন্তু তুলে এনেছে এক ব্যাগ আম, আরও বলে প্রচুর ছিল, যেহেতু রাত অনেকটা বাজে এই জন্য চলে আসছে। আর দেখো লাইন নেই আমাদের ওখানে, এখানে কিন্তু লাইন নেই। তো চারিদিকটা একদম অন্ধকার হয়ে আছে। আর এত ঝড় যখন হয়েছিল আমি তখন কিন্তু ক্যামেরা করতে পারিনি, কারণ এতটা পরিমাণে ঝড় হচ্ছে আমি সাহস পাইনি আর ক্যামেরা অন করার জন্য। তো চারিদিকেই দেখো অন্ধকার আর অন্ধকার। তো এটা কিন্তু তারপরের দিন দুপুরবেলায় আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এখন আমি বাপের বাড়িতে আছি, এখন যাচ্ছি কিন্তু শ্বশুর বাড়িতে। আর আমাদের বাড়ির সামনেই কিন্তু এই সুন্দর হাটটা বসে। তো সেখানে কিন্তু প্রচুর মানে টাটকা টাটকা একেবারে সবজি, মানে দেখলে পারেই মনে হয় কি মানে সবজিগুলো কিনতে ইচ্ছা করে, এত ভালো লাগে। মানে গ্রামের সবজি কিন্তু বুঝতেই পারছো, এরা কিন্তু বেশিরভাগই মানে মানে জমি থেকে তুলে নিয়ে এসে বিক্রি করে। এরা কিন্তু সেরকম মানে স্টোর করে রাখা জিনিসটা কিন্তু কম। তো আমরা কিন্তু আসছি তখন রাস্তায় একটা মানে বড় একটা গাড়ি দাঁড়িয়েছিল জন্য আমরা একটু এক সাইডে দাঁড়িয়ে আছি। আর তারপরে মনে করো আমার মা বাবা আমার সাথে এবার যাচ্ছে না, তো তার জন্য আমার ছেলে সমানে কান্না করে যাচ্ছে, সমানে চিৎকার চেঁচামেচি, মানে প্রচণ্ড হারে কান্না। আমি এটা সেটা দেখিয়ে দেখিয়ে মানে ভোলানোর চেষ্টা করছি। বাচ্চা মানুষ তো একটু সময় চুপ করে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে আবার কাঁদছে, মানে এত কান্নাকাটি করছে। তো ভাবছিলাম এত সুন্দর সুন্দর শাক, তারপরে হচ্ছে শোলা কচু, এইসব ভাবছিলাম, কিন্তু কচু নিয়ে যাওয়া আবার মানে পছন্দ করি না আমি, তাই জন্য কচুটা নিলাম না। তো যাই হোক কিছুই নিতে পারিনি, কারণ আমার ছেলে এত পরিমাণে কাঁদছিল, আমি নামবো কি গাড়ি থেকে। তো দেখো বিকেলের বাজারটা কত সুন্দর। তো যাচ্ছি এখন বাড়িতে। আর দেখো সবজিগুলো, এখানে কিন্তু কাটুয়া ডাঁটাও ছিল, বেশ মোটা মোটা মিষ্টি মিষ্টি টাইপের ডাঁটাগুলো হয় যে। আর এই দোকানটা দেখো কেবল সাজানো হচ্ছে, থালাগুলো দেখো একই রকমের সাইজের সব থাল, সব রেডি করে রাখছে, দেখতে কি সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে এনাদের যা যা মানে জিনিস আছে সব ঢালবে এর মধ্যে, এই জন্য সব কিন্তু দেখো সাজিয়ে সাজিয়ে কি সুন্দর করে রেখেছে। প্রত্যেকটা একই মাপের থালা। এই দেখো কাটুয়াটা বলতে বলতেই কিন্তু কাটুয়াটা চলে আসলো, দেখলে লাল লাল টাইপের হয়, সাদা ধরনেরও হয় কাটুয়াটা। এবার আস্তে আস্তে করে আমরা বেরিয়ে পড়ছি, কারণ হাটের মধ্যে তো প্রচুর লোক আছে, এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, মাঝখান দিয়ে পাকার রাস্তা আছে, তাই জন্য এদিক দিয়ে কিন্তু বেরিয়েছি আমরা।
বাড়ি যাচ্ছি, এবার একটু মনটা খারাপ খারাপ লাগে, মা বাবাও আসলো না সাথে। তো তারপরে তো বাড়িতে চলে এলাম, বাড়িতে এসেই তো মেয়েদের তখন রান্না বাড়ি এসব তো করতেই হবে। তো এসে কিন্তু দেখো এইসব রান্না বাড়ি শুরু, শাক, কাঠুয়া ডাঁটাও কিনেছি, আমাদের ওখান থেকে কিনে নিয়ে আমি কিন্তু আসার সময় আমাদের এখানে কালিয়াগঞ্জে একটা বাজার, সেখান থেকে কিনেছিলাম কাঠুয়া ডাঁটা, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছিল। আর দেখো বৃষ্টি, এবার দেখো চারিদিকে শুধু বৃষ্টি আর ঝড়, মানে দক্ষিণ দিনাজপুর থেকে আমি উত্তর দিনাজপুরে চলে এলাম, ওই ঝড় বৃষ্টি আগের দিন রাতেও হলো দক্ষিণ দিনাজপুরে, আবার এসেও সাথ দেখো উত্তর দিনাজপুরের অবস্থা, মানে সব দিনাজপুরেই সমান, মানে দুই জায়গার একই অবস্থা, কালো মেঘ একদম, দেখাচ্ছ চারিদিকটা, তখন কিন্তু বেশি মানে বেলাও না, ভয় পায়, মানে আমার মেয়ে খুব ভালোবাসে, বুঝতে পারলে, ঝড় হোক বৃষ্টি, চারিদিক অন্ধকার হয়ে গেছে, সাথে হাওয়া মনে হচ্ছে একটা মুষলধারে নামবে বৃষ্টিটা, আকাশটা দেখো একেবারে অবস্থা, কালো মেঘের ভেলা, কালো মেঘের ভেলা, আর সাথে হাওয়া শুরু হয়ে গেল, হালকা হালকা হাওয়া, আকাশ দুপুর 2টোর মতো বাজে তখন, যাবে না, এটা সন্ধ্যের আকাশ মনে হচ্ছে, কিন্তু সন্ধ্যে না, ঝড়ের পূর্বাভাস, হাওয়াটা উঠলো, মেঘটা এখন কেটে যেতেও পারে, কিন্তু মেঘটা কাটবে না, এটা ঝড়ই উঠবে, এই দেখো ঝড়ের কি শব্দ, জানলাগুলো বাড়ি খাবে কিন্তু এখন প্রচন্ড হারে, উপরে আটকানো আছে তো আমাদের ঘরটাগুলো, ঘরটা অনেক খোলাই মনে হয়, শব্দ পাচ্ছ কিনা তোমরা দেখো, মাই হাওয়ার মধ্যে ওরা আবার জ্বালিয়ে এলো কেন, আগুনটা আবার ওখানে জল দিতে আসছে, যা কি আরাম লাগছে, মা এত কে মনে করতে বলছিল আমার কাছে, কি দারুণ লাগছে, কি দারুণ, দেখো এই দিকটা তোমার জেবাদের বাড়ি, দেখো জেবাদের বাড়ি, এখন বৃষ্টি নেমে গেল, যাক বড় হওয়া হয়নি, হালকা পাতলাই, কিন্তু বৃষ্টিটা প্রচণ্ড করে হচ্ছে, শুরু হলো এখন বৃষ্টিটা, গরম গরম মনে হচ্ছে, খাওয়াতে যাচ্ছে, সামনে যাওয়াই যাচ্ছে না, বৃষ্টি স্টার্ট হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তোমরা শব্দটা শুনে বুঝতে পারছো, কেমন দেখতে, হ্যালো বন্ধুরা, দেখো আমাদের এখানে কত বৃষ্টি, আমাদের এখানে কত বৃষ্টি হবে বলো তো, এবার হচ্ছে বৃষ্টি আমাদের কি হবে বলো তো, এবার দেখো এই ঘরে মারে কত বৃষ্টি, একদিন ঢুম ঢুম করে, বন্ধুরা তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাহলে আবার কালকে বৃষ্টি হবে, তার ভিডিও তোমাদেরকে দেখাবো, আবার টাটা। রাস্তায় মনে হচ্ছে এখানে বন্যার জল, আমাদের এখানে বামগুলোর জন্য, আমার কেবল স্নান করে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, বাই।